আপনাদের শিখাবো কিভাবে ইউটিউব ভিডিও এসইও চেক লিস্ট করবেন। তো আমি চেক লিস্টে চলে যাচ্ছি, এখানে 8টা অপশন আছে। তো এইখানে আমি এগুলো কাজ করব। যেমন এখানে দেখতে পারতেছেন অ্যাট লাস্ট ওয়ান কার্ট। তো এটা কি আসলে? তো এটা দেখা যায় যে বিভিন্ন ধরনের যে ভিডিও যে আপলোড করে ইউটিউবে, তখন 5 মিনিট বা 6 মিনিটের যে ভিডিওগুলো আছে ওগুলো আপলোড করে, দেখা যায় 2 মিনিটের বেলায় মানে সময়, তখন ওই ভিডিওটা শো করে, ঠিক আছে, টাইটেল শো করে, এবং চাইলে কিন্তু ওই ভিডিওটাতে ক্লিক করে মানুষ দেখতে পারে। তো এটা কিভাবে সিলেক্ট করে, তো এটা আমি শিখিয়ে দিচ্ছি। তারপরে ধাপে ধাপে সবগুলো শিখিয়ে দেবো নিচেরগুলো। তো প্রথম যেটা, এটা এখন শিখিয়ে দিচ্ছি। এখানে এডিটর নামে একটা অপশন আছে, এখানে আসতে হবে। তো আসার পর যেমন এটা হচ্ছে আমার ভিডিও আপলোড করছি। তো আমি চাচ্ছি যে এই ভিডিওর আমি 3 মিনিট পর বা 4 মিনিট পর আমি আরেকটা ভিডিও শো করাবো, ঠিক আছে, বা হ্যাঁ 4 মিনিট পরেই আমি শো করাবো। তো যেমন এই যে একটা খুঁটি চিহ্ন দেখতে পারতেছেন, এটা এইখানে ক্লিক করবেন এভাবে। আমি যদি চাই যে একদম শেষে দেখাবো তাও পারবো, বা আমি যদি চাই যে 3 মিনিটের সময় আমি দেখাবো আমার ভিডিওটা, 3 মিনিট মানুষ দেখবে, দেখার পরে আমি আমার ওই ভিডিওটা শো করাবো, চাইলে এটাও পারবো। তো এইখানে ইনফো কার্ডস যেটা আছে এটাতে ক্লিক করবেন, করার পর চাইলে আপনার প্লেলিস্ট আকারেও দেখাইতে পারবেন, এবং চাইলে আপনার চ্যানেল লিঙ্কেও দিতে পারবেন, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে ভিডিও দেখাবো, আমি ভিডিও শো করাবো। তো আমি এখানে ভিডিওতে ক্লিক করলাম, করার পর যেমন এই যে আই এম ইন্টারেস্টেড, এটা হচ্ছে আমার ভিডিও। তো এটা আমি সিলেক্ট করে দেব। তো দেওয়ার পর এখন এই যে এখানে ক্লিক করে দেখি ভিডিওটা শো করে কিনা। তো ভিউয়ার্স দেখাচ্ছি, এই কাজটা কমপ্লিট করলে আপনাদের ভিউয়ার্স এখানে দেখতে পারতেছেন যে এই যে আই অ্যাম ইন্টারেস্ট যে একটা আইকন দেখতে পারতেছেন, এই যে এইভাবে মানুষ ক্লিক করে ভিডিও দেখতে পারবে, ঠিক আছে। তো আমি যদি চাই যে আরও এইখানে আমি সেট আপ করে দেব, যাতে মানুষ আরও অন্য ভিডিওগুলো দেখতে পারে। তো এর জন্য আবার আমি আই কার্টে চলে যাব, যাওয়ার পরে ভিডিও সিলেক্ট করব। এইখানে যেমন এই যে আরেকটা অপশন আছে, এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর দেখি এটা আমি আমার ভিডিওতে অ্যাপ রেজিস্ট্রেশন লিঙ্কটা আমি দিয়ে দেবো, ঠিক আছে। এই যে যেমন এটা দেখতে পারতেছেন, এইরকমভাবে আমি আমার এই ভিডিওতে থাকবে। তো আপনারা এইখান থেকে চাইলে আপনারা রেজিস্ট্রেশন, তো ভিউয়ার্স দেখতে পারতেছেন যে এইভাবে এগুলোর কাজ হয়। তো ঠিক আছে, তো আমি আরও অপশন দেখে দিচ্ছি, বাকি অপশনগুলো। তো আমি আবার চ্যানেলে চলে যাচ্ছি। তো এডিট অপশনে চলে যাচ্ছি আবার। তো এরপর যে অপশনটা আছে এই অপশনটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই যে অ্যাড লিস্ট অ্যান্ড ইন্ট স্ক্রিন, এইটা কি কাজ? তো আবার এডিটর অপশনে চলে যাব, যার পর এটা সেম ইনফো কার্টের মতোই। তো আপনি চাচ্ছেন যে আরেকটা ভিডিও আপনার এই যে ভিডিওটা যে এই ভিডিওর শেষে আপনি আরও অন্য ভিডিও দেখাতে চান, যেমন এই প্লাস আইকনে যাব, যাওয়ার পর এখানে ভিডিও আছে, প্লে লিস্ট আছে, সাবস্ক্রাইব আছে, চ্যানেল আছে, লিঙ্ক আছে, ঠিক আছে। আপনি চাইলে লিঙ্কও দিতে পারেন, এবং সাবস্ক্রাইব যে আপনার বাটন আছে এটাও সিলেক্ট করে দিতে পারেন, এবং ভিডিও সিলেক্ট করে দিতে পারেন। তো আর আমরা ভিডিও সিলেক্ট করব, এর জন্য এটা সিলেক্ট করে দিলাম। চাইলে এখানে কিন্তু আপনারা প্লে লিস্ট আকারেও দিতে পারেন। তো এখানে আমি একটা নিয়ে নিলাম এলিমেন্ট, আর একটা নিব। তো আমি সাবস্ক্রাইব বাটন একটা নিয়ে নিব। তো এই যে এখন
আমি ভিডিও শেষ হওয়ার আগে আমি ভিডিও চুজ করব। এখন এই যে ফাইবার এটা সিলেক্ট করলাম, আর একটা সিলেক্ট করব এখন, যেমন এই ভিডিওটা নিলাম এবং চ্যানেল লিঙ্ক তো দেওয়াই থাকে। তো আমার ভিডিওর শেষে কিন্তু এটা এভাবে দেখাবে। তো আমি জাস্ট কত সেকেন্ড আগেই আমি দেখাবো, মানে ভিডিওটা শেষ হওয়ার আগে। তো আমি মানে শেষ হওয়ার আগে, আমার ভিডিও শেষ হওয়ার আগে এগুলো ভিডিও শো করবে, ঠিক আছে। আমার এইভাবে ভিডিওগুলো শো করবে। তো এটার কাজ শেষ, তারপরের কাজগুলো আমি দেখাচ্ছি। আবার এডিট আইকনে চলে যাব, যাওয়ার পরে স্ক্রল করে নিচে আসবো, চেকলিস্টে আসবো। এই দুইটা কাজ কিন্তু আমার শেষ। এখন ক্লোজ ক্যাপশন ম্যানুয়াল, এটা পরের ক্লাসে বলবো, পরের ভিডিওতে বলবো। এবং মনিটাইজেশন এনেবলড, এটা আমার যেহেতু চ্যানেলটা মনিটাইজ করা নাই, তো মনিটাইজেশন করা থাকলে এটা কিন্তু টিক মার্ক হয়ে যাইতো, ঠিক আছে। এবং অ্যাড টু প্লে লিস্ট, এটা কি অ্যাড টু প্লে লিস্টটা হচ্ছে, আমি যদি আবার এডিটরে যাই, তো এইখানে অ্যাড টু প্লে লিস্টটা হচ্ছে, তো ভিউয়ার্স আমি আবার অ্যাড টু প্লে লিস্ট এটা একটু এই সম্পর্কে বলি। তো এটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমরা যে ভিডিও ইউটিউবে আপলোড করি, এটা হচ্ছে একটা ফোল্ডার আকারে থাকে। যেমন আপনি একদম সবগুলো ভিডিও আপনি এক ফোল্ডারে রাখতে পারেন, সিরিয়াল বাই সিরিয়াল। তো এটা হচ্ছে প্লে লিস্ট। তো এটা কিভাবে আপনারা ক্রিয়েট করবেন, তো এর জন্য একটু নিচে আসবেন স্ক্রল করে, তো এখানে দেখতে পারতেছেন এই যে প্লে লিস্ট। তো এখানে ক্লিক করবেন, করার পর এই যেমন আমি লিখছি vidIQ ভিডিও এসইও। তো আমি আবার ক্রিয়েট করে দেখাচ্ছি নিউ প্লে লিস্টে। তো এখানে টাইটেলে লিখব vidIQ এসইও ভিডিও এসইও 2024। তো সেম সাবজেক্টটা ডেসক্রিপশন বক্সে লিখবেন। লেখার পর এখানে পাবলিক আছে, প্রাইভেট আছে, আনলিস্ট আছে। তো প্রাইভেট যদি মানে আপনি নিজস্ব আকার যদি দেখতে চান, কেউ মানে প্রাইভেট করলে নিজস্ব দেখতে পারবেন, আর কেউ দেখতে পারবে না। পাবলিক হলে সবাই দেখতে পারবে। তো এখানে ক্রিয়েট করে দেবেন, এটা ক্রিয়েট করে দেবেন। দেওয়ার পর যখন এখানে ডান করে দেবেন, এই যে আমার যে ভিডিওটা আছে এটা কিন্তু প্লেলিস্ট আকারে হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু প্লেলিস্ট আকারে হয়ে গেছে। তারপরে যে অপশনটা আছে, এটা নিয়ে এখন কথা বলতেছি। আবার চেক লিস্টে চলে যাব। এইখানে দেখতে পারতেছেন মেক পাবলিক। এটা হচ্ছে আপনার যে ভিডিওটা আছে, এই ভিডিওটা অবশ্যই তো পাবলিক থাকবে। তো আমার ভিডিওটা যেহেতু পাবলিক আছে, তো এই জন্য আর কি টিক মার্ক হয়ে আছে। এবং শেয়ারড অন ফেসবুক উইথ লিস্ট, মানে এটা হচ্ছে আপনার এই যে আমার যে ভিডিওটা আছে, এই ভিডিওটা যদি ফেসবুকে আমি আপলোড করে দেই, তাহলে এটা কিন্তু টিক মার্ক হয়ে যাবে, ঠিক আছে। এবং এইখানে রিপ্লাই টু রিসেন্ট কমেন্ট, তো আমার ভিডিওতে যদি কেউ কমেন্ট করে, তখন যদি আমি রিপ্লাই করি, তখন কিন্তু এটা টিক মার্ক হয়ে যাবে। তো অ্যাড লিস্ট কার্ড যেটা আছে, এটা পূরণ আমি করছিলাম, কিন্তু এখন আসেনি। তো আবার আমি একটু পূরণ করে দেখাচ্ছি যে এটা আসলে হয় কিনা। তো আমি জাস্ট এখানে আবার খুঁটি গাড়ার পর এখানে আমি আবার আমার ভিডিওটা নিয়ে আসবো। যেমন এই ভিডিওটা আমি দেখাবো। তো এখানে জাস্ট আমি এখানে ওকে করে দেব, ওকে করে দিয়ে এখানে রিলোড দিব।
চেক লিস্টে চলে যাব। ভিউয়ার্স এখানে দেখতে পারতেছেন যে অ্যাট লিস্ট কার্ট, এটা কিন্তু আমার এই যে টিক মার্ক হয়ে গেছে। এবং ইন্ট স্ক্রিন, এটা নিয়ে কথা বলতেছি এখন। অ্যাট লাস্ট ইন্ট স্ক্রিন, এইটা নিয়ে কথা বলবো এখন। যে আপনার ভিডিও যে আছে, ভিডিও আপনার দেখার শেষে আপনার ভিডিওগুলো ভেসে ওঠে, ঠিক আছে। এখানে চাইলে কিন্তু এখানে ফর্মগুলো আছে, এখানে একটা ফর্ম আছে, এখানে আপনার চ্যানেলের যে আইকন আছে ওটা কিন্তু সাবস্ক্রাইব বাটন যেটা আছে ভিডিওর শেষে তখন কিন্তু শো করে, ঠিক আছে। তো এটা সেট আপ করার জন্য আপনি চাইলে এই ফর্মটাও নিতে পারেন, বা আপনি যদি চান যে আমি আমার মতো করে এখানে ফর্মগুলো বসিয়ে দেবো, তাও পারবেন, ঠিক আছে। তো এখানে এলিমেন্টে আসবেন, আসার পর আমি আগে ভিডিওটা নিব, এখানে নিলাম। তারপর আবার এলিমেন্টে যাবো, আবার যাওয়ার পর এখানে আমি একটা সাবস্ক্রাইব বাটন চাচ্ছি, তো এই বাটনটা আমি এখানে দিয়ে দিব। তারপর আবার এলিমেন্টে চলে যাব, যাওয়ার পর এখানে আবার একটা ভিডিও চুজ করব। তো করার পর এখানে এখন আমি ভিডিওগুলো মানুষকে দেখাবো। আমার যে ভিডিও শেষ হওয়ার আগে আগে আমি মানুষকে দেখাবো। তো এইটা দিয়ে দিলাম, দেওয়ার পর আর একটা ভিডিও চুজ করব, যেমন এই ভিডিওটা চুজ করব। তো আমার এই ভিডিওর শেষে কিন্তু এরা দেখাবে, ঠিক আছে। এই ভিডিওর শেষে আমার এই যেগুলো শো করবে। তো আমি সেভ করে দিলাম। তো রিলোড দেব। রিলোড দিয়ে দেখবো এখন যে আমার এটা সম্পূর্ণ হয়েছে কিনা।